আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এমএস ওয়ার্ডের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুব মজাদার হবে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে ব্যবহারটি শিখব সেটি হচ্ছে, আমাদের হাতে যদি পিডিএফ ফাইল থাকে তাহলে সেটি কীভাবে এমএস ওয়ার্ডে এডিটেবল ফাইল হিসেবে কনভার্ট করব। সো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা দুই ধরনের পিডিএফ ফাইল পেয়ে থাকি। আমি আপনাদের এখানে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, এটি একটি পিডিএফ ফাইল, বাট এখান থেকে আমরা সিলেক্ট করে কপি করে নিতে পারতেছি। সো সিলেক্ট করে কপি করে আমরা এখানে খুব ইজিলি, আমি এটাকে ডিলিট করে দিই। খুব ইজিলি আমি এখানে যদি কন্ট্রোল ভি বা পেস্ট মেরি তাহলে অটোমেটিকলি পিডিএফ থেকে অটোমেটিকলি ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে যাচ্ছে। ভেরি সিম্পল। বাট এই কাজটি করতে পারবো শুধু যেসব ফাইল ওয়ার্ডে করা বা এক্সেলে করা। সো ওখান থেকে আমরা পিডিএফ তৈরি করেছি, সেই ফাইলটাকে আমরা এভাবে কপি করার জন্য আমরা এইভাবেই সিলেক্ট করতে পারতেছি। সো এটাকে খুব ইজিলি আমরা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করে নিতে পারতেছি। এখন আমি আপনাদেরকে আরেকটি পিডিএফ ফাইল দেখাবো। সেটি হচ্ছে, এটা হচ্ছে একটি পিডিএফ ফাইল, বাট এখান থেকে আমরা চাইলেই সিলেক্ট করতে পারি, লেখাগুলোকে আমরা সিলেক্ট করে নিতে পারতেছি না। সো এটা একটা ইমেজ আকারে হয়ে গিয়েছে বা ফটো হিসেবে হয়ে গিয়েছে, বাট এটি পিডিএফ ফাইল। সো এই লেখাগুলোকে আমরা ওয়ার্ডে কীভাবে কনভার্ট করব সেটাই এখানে আমরা শেখার চেষ্টা করব। সো এই ফাইলটিকে আমরা ওয়ার্ডে কনভার্ট করতে হলে আমরা চলে যাব আমাদের এমএস ওয়ার্ড ফাইলে। আমি এখান থেকে এগুলা ডিলিট করে নিচ্ছি। সো আমরা এটাকে ওই ওয়ার্ড ফাইলটাকে এই পিডিএফ ফাইলটাকে আমরা এই ওয়ার্ডে ওপেন করব। সো ওয়ার্ডে ওপেন করতে হলে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফাইলে গিয়ে আমরা ওপেন নামের একটি অপশান রয়েছে, ওপেনে যাব। ওপেনে গিয়ে আমরা আমাদের লোকেশান থেকে যেখানে আমরা ফাইলটি রেখেছি এই ফাইলটি, সো এটাকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে অলরেডি একটি ডায়লগ বক্স চলে আসবে, এখানে একটি মেসেজ চলে আসবে। সো এখানে যখন এরকম একটি মেসেজ আসবে তখন আমরা ওকে অপশানে ক্লিক করব। সো আমরা যখন এখানে ওকে দেব তখন এখানে অলরেডি কাজ হচ্ছে কনভার্টিং। সো সুন্দরভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পিডিএফটি, এই যে পিডিএফটিকে আমরা সিলেক্ট করে কপি করে পেস্ট করতে পারতেছিলাম না, সেই পিডিএফ ফাইলটি অটোমেটিকলি এখানে খুব সুন্দরভাবে আমাদের এখানে ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। সো এখন আমাদের যে ব্যাপারটি দেখতে হবে, ওয়ার্ডে কনভার্ট হওয়ার পরে এখানে কিছু ইরর আসবে, মাইনর ইরর। আমরা বলতে পারি 90% or 95% ইজ কারেক্ট, অ্যাকুরেটলি ওয়ার্ডে কনভার্ট হয়ে গিয়েছে। সামথিং মাইনর ইরর আসবে, যেগুলো মাইনর ইরর আসবে সেগুলোকে আমরা ম্যানুয়ালি, ফর এক্সাম্পল A20M, সো আমরা সেই যেগুলো আমাদের প্রবলেম এসেছে সেগুলোকে আমরা ম্যানুয়ালি ঠিক করে দেব। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি পিডিএফ ফাইলকে, যে ফাইলটিকে সিলেক্ট করে কপি করা পসিবল হচ্ছে না, সেই ফাইলটিকে আমরা কিভাবে এমএস ওয়ার্ডে নিয়ে আসতে পারি। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।